কাশেম সুলাইমানি, আরব্য রূপকথা কিংবা এক জটিল ধাঁধা। বাবার ঋণের বোঝা পরিশোধ করতে মাত্র ১৩ বছর বয়সে বাড়ি ছাড়তে হয়েছিল ছেলেটাকে। পরিবার থেকে অনেক দূরের এক শহরে গিয়ে করতে হয়েছিল দিনমজুরের কাজ। সেই কিশোর ছেলেটা পরে নিজের মেধা, তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসিকতার মাধ্যমে পরিণত হয়েছেন দুনিয়ার সেরা সমরনায়কদের একজন। ইরান তো বটেই, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল তার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিও তাকেই বিবেচনা করা হতো। গত কয়েক বছরে আমেরিকা, ইসরায়েলের মতো দেশগুলোরও মাথা ব্যথার আরেক নাম হয়েছিলেন তিনি। সিআইএ কিংবা মোসাদের হিট লিস্টের একদম উপরে জ্বলজ্বল করছিল তার নামে। সেই কাশেম বিন সুলাইমানিকে গত পরশু ভোররাতে হত্যা করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হেলিকপ্টার থেকে রকেট হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে তার গাড়িবহর। মধ্যপ্রাচ্য এখন কাঁপছে নতুন এক যুদ্ধের আতঙ্কে। কাশেম বিন সুলাইমানি তো এমনই মানুষ ছিলেন, মৃত্যুতেও যিনি সারা জাগিয়ে যান ভীষণভাবে। ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি নামে পরিচিত ইরানি বাহিনীর প্রধান ছিলেন কাশেম সুলাইমানি। তবে অলিখিতভাবে তার পদমর্যাদা ছিল দেশটির যে কোনো সামরিক কর্মকর্তার উপরে। রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স সরাসরি তার নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে এসেছে। গত 2 দশকেরও বেশি সময় ধরে এই বাহিনীটিকে গড়ে তুলেছেন তিনি। অপ্রচলিত যুদ্ধের জন্য তৈরি বৃহৎ স্পেশাল অপারেশন ইউনিট বলা যায় একে, যাদের মূল কাজ ইরান নয় বরং ইরানের বাইরে। দেশটির বৈশ্বিক উত্থানে বর্ষার ফলকে পরিণত হয়েছে কুদস ফোর্সের সদস্যরা। তাদের ব্যবহার করে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তন ঘটিয়ে ফেলেছিলেন কাশেম সোলাইমানি। 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে শাহ রাজত্বের বিরুদ্ধে ইসলামিক বিপ্লব হয়েছিল। সেই ঘটনাটির কিছুদিন পরেই ইসলামী রেভলিউশনারি গার্ডস নামের বাহিনীতে যোগ দেন সোলাইমানি। খামেনির ঘোষিত ইসলাম প্রজাতন্ত্রে নতুন কোনো অভ্যুত্থান ঠেকাতে সে সময় বাহিনীটি গঠন করা হয়েছিল। আইআরজিসিতে যোগদানের 2 বছরের মধ্যে সোলাইমানিকে ইরান যুদ্ধে পাঠানো হয়। সেখানে তিনি নিজের কৃতিত্বের পরিচয় রাখেন। এই কারণে তাকে একটি ব্রিগেডের প্রদান করা হয়েছিল। সমরনায়ক হিসেবে তিনি ছিলেন দুর্ধর্ষ। প্রতিপক্ষের চাল আগে থেকে আন্দাজ করার দারুণ গুণ ছিল তার। স্ট্র্যাটেজির দিক থেকে সোলাইমানি ছিলেন মাস্টার লেভেলের, আর সে কারণে বাহিনীতে তার প্রভাব বাড়তে থাকে। এক পর্যায়ে আইআরজিসির প্রধান হন তিনি। ইরানের প্রভাবশালী এই জেনারেলের পরিচিতি ছিল আন্তর্জাতিক অঙ্গনেও। তার নিয়ন্ত্রিত আইআরজিসি বা কুদস ফোর্সের কর্মকাণ্ড ইরান ছাড়াও রাষ্ট্রের বাইরে বিস্তৃত ছিল। কুদস শব্দের অর্থ পবিত্র। বোঝা যাচ্ছে সোলাইমানির এই বাহিনীর পরিকল্পনায় ধর্ম বড়সড় জায়গা করে রেখেছে। সেটা কতটা ইসলামের শত্রুর বিরুদ্ধে আর কতটা শিয়া মতাদর্শের পরিসর বাড়াতে তা নিয়ে বিতর্কও আছে। তবে সোলাইমানির সক্ষমতা নিয়ে কোনো বিতর্ক ছিল না। তার দুরন্দর মস্তিষ্কের কারণেই অর্থনৈতিক অবরোধ বা আমেরিকা, ইসরায়েল, সৌদি আরবের ত্রিমুখী চাপের পরেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে দমিয়ে রাখা যায়নি, বরং কুদস ফোর্সের কার্যক্রম ছড়িয়েছে দূর দূরান্তে। মধ্যপ্রাচ্য সংকট বা সিরিয়ার গৃহযুদ্ধেও তার ভূমিকা ছিল বহুদূর বিস্তৃত। সিরিয়ায় আমেরিকার হামলা বা ইসলামিক স্টেটের হত্যাযজ্ঞের পরেও যে বাশার আল আসাদ সরকারের পতন হয়নি, সেটার পিছনে সোলাইমানের অবদান ছিল অপরিসীম। আমেরিকার বিরুদ্ধাচরণ করে তাদের হিট লিস্টে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু পরোয়া করেননি কখনো। নিজের কাজটা করে গেছেন, বাড়িয়েছেন বাহিনীর সক্ষমতা, কাজের পরিধি। কুদস ফোর্স একের পর এক হামলা চালিয়েছে প্রতিপক্ষের স্থাপনায়। সীমিত শক্তি নিয়েও শত্রুপক্ষকে বড়সড় ক্ষতির সম্মুখীন করেছে তারা। যুক্তরাষ্ট্রের হিট লিস্টে তো সোলাইমানি আগে থেকেই ছিলেন, তবে সোলাইমানিকে নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের মাথা ব্যথাই ছিল সবচেয়ে বেশি। ইরানের এই জেনারেলকে তারা প্রকাশ্যই 1 নম্বর শত্রু বলত। প্রতিবেশী সিরিয়ায় ইরানের কুদস ফোর্সের সামরিক দপ্তর থাকা ইসরায়েলের কাছে তেহরানের পারমাণবিক অস্ত্রের মতোই অসহনীয় কিছু। আর এর পুরো পরিকল্পনায় ছিল সোলাইমানির। ইসরায়েলের জেনারেলরা প্রকাশ্যে বলতেন যে মোসাদের হিট লিস্টে সোলাইমানি সর্বাগ্রে আছেন। ব্যাপারটা সোলাইমানি বা ইরান কারোরই অজানা ছিল না। হয়তো এই কারণেই আয়াতুল্লাহ খামেনি সোলাইমানিকে অভিহিত করতেন ইরানের জীবন্ত শহীদ হিসেবে। ইরানের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে শোনা যাচ্ছিল সোলাইমানির নাম। নিজের দেশে প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতাবান ছিলেন তিনি। নিজের কাজকর্মের জন্য সরাসরি আয়াতুল্লাহ খামেনিকে রিপোর্ট করতেন সোলাইমানি। এমনকি প্রেসিডেন্টের কাছেও জবাবদিহি করতে হতো না তাকে। এবছরে খামেনির কাছ থেকে বীরত্বের জন্য অর্ডার অব জুলফিকার নামে পদক পেয়েছিলেন সোলাইমানি।
সেই অনুষ্ঠানে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেয়েছিলেন খামেনি। ইরানি সংস্কৃতিতে খুব কাছের বা প্রিয় মানুষদেরই এভাবে আদর করা হয়। সোলাইমানি যে খামেনির সবচেয়ে প্রিয় এবং বিশ্বস্ত মানুষদের একজন ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। কাসেম সোলাইমানি চলে গেছে। ইরান ঘোষণা দিয়েছে চরম প্রতিশোধের। যুক্তরাষ্ট্র সতর্কতা জারি করেছে। অনতিবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, পড়েছে শেয়ারের মূল্য। চারপাশে অশুভ একটা গন্ধ, বাতাসে যুদ্ধের দামামা। সোলাইমানি মানুষটা কারো কাছে ছিলেন এমন আরব রূপকথার নায়ক, কারো কাছে আবার জটিল এক গোলক ধাঁধা। সেই ধাঁধার সমাধান হয়তো কখনো হবে না, তবে তার বিদায় পরিস্থিতি বরং ঘোলাটেই হয়েছে। অনিশ্চয়তা ভর করেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের উপর। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।